সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি নয়, এবার আইসিসির কাছে সাকিব আল হাসানের জন্য ইমেইল পাঠাচ্ছেন ভক্তরা। প্রথম দফা অতি সত্বর সাকিব আল হাসানকে বাংলাদেশে আসার সুব্যবস্থা এবং মিরপুরে তার শেষ ম্যাচ খেলা ধরে আসলে দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন সাকিব আল হাসান ইস্যু। সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে নিয়ে মোর কোন দিকে ঘুরতে যাচ্ছে দর্শক বন্ধুরা? তবে কি এবার শেষ পর্যন্ত আইসিসি পদক্ষেপ নিতে চলেছে সাকিব আল হাসানকে দেশে ফিরানোর জন্য? এদিকে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে মিরপুরে টেস্ট সিরিজ খেলানোর জন্য সাকিবিয়ানরা একের পর এক আন্দোলন করে যাচ্ছে এবং সেই সাথে সাকিব আল হাসানকে দেশে ফিরানোর জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পারবে এবং যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। দর্শক বন্ধুরা, তবে কি এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বর্তমান সরকার এবং সেই সাথে বর্তমান বিসিবি সভাপতি? এদিকে সাকিব আল হাসানকে না ফিরালে আইসিসি থেকে কি কোনো নিষেধাজ্ঞা আসতে চলেছে? এবার আইসিসির কাছে একের পর এক মিল পাঠাচ্ছে সাকিবের ভক্তরা। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই শেষ পর্যন্ত আইসিসি কি পদক্ষেপ নিচ্ছে এবং সেই সাথে সাকিব আল হাসানকে দেশে এসে মিরপুরে টেস্ট খেলতে পারছেন। সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি নয়, এবার আইসিসির কাছে সাকিব আল হাসানের জন্য ইমেইল পাঠাচ্ছেন ভক্তরা। সাকিবকে জোর করে দল থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, স্বেচ্ছাচারিতার মাধ্যমে তাকে দেশে শেষ টেস্ট খেলতে দেওয়া হচ্ছে না, রাজনীতির কারণে বিসিবিও সাকিবকে সুযোগ দিচ্ছে না, এমন সব অভিযোগ তুলে আইসিসির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সাকিবের অন্ধ ভক্তরা। সাকিবের পার সমর্থকদের বিশ্বাস, আইসিসির কাছে 10-12 হাজার ইমেল পাঠানো গেলেই তা দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট। কেউ কেউ আবার লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছেন। সাকিব বিরোধীদের গ্রাফিতিও মুছে দেওয়া হয়েছে। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ায় ভক্তরা জানাচ্ছেন তীব্র প্রতিবাদ। সাকিবের পক্ষে অবস্থান করে আইসিসির কাছে গণহারে যে ইমেইল পাঠানো হচ্ছে সেখানে লেখা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে আসতে দেওয়া হয়নি। রাজনীতির কারণে বিসিবি সাকিবকে দেশে এসে খেলতে দিচ্ছে না। একজন খেলোয়াড়কে তারা সুযোগ দিচ্ছে না শুধু রাজনীতির কারণে। আইসিসির কাছে জরুরি আবেদন, এই পরিস্থিতি তদন্ত করে বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। অন্য সব বড় ক্রীড়া ইভেন্টের নিয়ন্ত্রক সংস্থার মতো আইসিসিও সম্পূর্ণরূপে রাজনীতিমুক্ত। যদিও সাকিবের ঢাকা টেস্ট খেলতে না পারার পেছনে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই। সাকিব নিজেই বরং রাজনীতিতে জড়ানোর কারণে হয়েছেন বিতর্কিত, যার কারণে এখন তিনি জনরোষের শিকার। সাকিবকে দেশের মাটিতে খেলে অপশন নেওয়ার সব আয়োজনই করেছিল অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ঢাকা টেস্টের সময় যত ঘনিয়ে আসছে, সাকিব বিরোধী প্রতিবাদ ও আন্দোলন তত তীব্র আর জোরালো হচ্ছে। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নিরাপত্তার কথা ভেবেই তাই তাকে দেশে আসতে বারণ করা হয়। প্রথম দফা অতি সত্বর সাকিব আল হাসানকে বাংলাদেশে আসার সুব্যবস্থা এবং মিরপুরে তার শেষ ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে। দেশ আগমন, দেশ ত্যাগ এবং বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের এই ক্রিকেট কিংবদন্তিকে সম্মানের বিদায় সুব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি তার কিছু সমর্থক এবং গণমাধ্যম কর্মীদের সমন্বিত সংবর্ধনার ব্যবস্থা করে দিতে হবে। চতুর্থ দফা, স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে যেন অশালীন কোনো কার্যকলাপ না হয়, যাতে দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বোর্ডের সম্মান নষ্ট না হয় তা নিশ্চিত করতে হবে। সে ব্যাপারে স্টেডিয়ামের পুরো এরিয়াতে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করতে হবে। আমরা আজকে 4 দফা আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। আমরা এই 4 দফা আমরা আজকে 4 দফা দিচ্ছি। এই 4 দফা আমরা 24 ঘন্টা সময় নিচ্ছি। এই 4 দফার জন্য 24 ঘন্টার মধ্যে যদি এই 4 দফা আদায় না হয়, সেই ক্ষেত্রে আমরা এক দফাতে যাব। এটা আপনারা কি কারো কাছে দিবেন, কারো কাছে নাকি হচ্ছে না? আমরা দিই নাই এখন পর্যন্ত। এখানে বিসিবির কেউ নাই। আজকে ফ্রাইডে অফ ডে, যার কারণে কারো দিতে পারি নাই। তো আমরা চাচ্ছি এটা আপনাদের মাধ্যমে ভিতরে যাবে, আমরা সেটা চাচ্ছি। আপনাদের মাধ্যমে প্রচার করতেছি আর আমরা হাতে হস্তান্তর করবেন। আর আমাদের কারো কাছে দিতে হবে আপনাদের। হ্যাঁ, আমরা দিব আমরা বিসিবি। আর আমাদের এক দফার যে বিষয়টা সেটা আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি দিয়ে জানিয়ে দেব। 4 দফা দাবি আদায় না। আপাতত এই 4 দফা এক দফার মেইন রিজন হচ্ছে কি, আমরা জানি এখানে একটা সিন্ডিকেট চলতেছে, কে বা কারা করতেছে আমরা তাও জানি। তো সেক্ষেত্রে আমরা এখন ওনাদের বিষয়গুলো রিভিল করতে চাচ্ছি না।
আসলে আরেকটা গুরুত্ব আছে। হ্যাঁ একটা গ্রুপ আছে, গ্রুপ আসছে এবং অনেক উচ্চ পর্যায়ের লোক। তো আমরা এই ব্যাপারটা এখন রিভিল করতে চাচ্ছি না। যখন আমাদের 4 দফা আদায় না হবে সেক্ষেত্রে আমরা ওই 1 দফাতে যাব। আমরা সব কিছু বলবো তখন, জাতির উদ্দেশ্যে সব কিছু উপস্থাপন করব এবং আমরা চাইবো বাংলাদেশ গেল কয়েকদিন ধরে আসলে দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউনে সাকিব আল হাসান ইস্যু। সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে আন্দোলন, মানববন্ধন, দেয়াল লিখন, গ্রাফিতি সবই হচ্ছে এবং যারা আন্দোলন করছেন তাদের একটাই আসলে দাবি সাকিব আল হাসানকে, যাতে নানা ধরনের প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে তারা আসলে এখানে এসেছেন এবং তারা বলছেন যে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার যদি বাংলাদেশ ঘরের মাটিতে ইচ্ছে প্রকাশ করার পরে শেষ ম্যাচটা খেলার সুযোগ না পায়, তবে দেশের ক্রিকেটের জন্য সেটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের একটাই দাবি, সে আন্দোলন থেকে বারবার একটাই দাবি ঘোষণা এসেছে যে সাকিব আল হাসানকে শেষ ম্যাচটা ঘরের মাটিতে খেলার সুযোগ তারা দিতে চান এবং তারা বলছেন যে সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটার যিনি 17 বছরের বেশি বাংলাদেশ দলকে সার্ভ করেছেন, তার যে শেষ ইচ্ছে, তারা আসলে কোনো রাজনীতির মার প্যাচে যেতে চান না। যারা ভক্তরা রয়েছেন তারা বলছেন যে তারা কোনো রাজনীতির মার প্যাচে যেতে চান না, তাদের একটাই চাওয়া সাকিব আল হাসানকে যাতে শেষ ম্যাচটা ঘরের মাটিতে খেলার সুযোগ করে দেওয়া হয়। যদিও বাস্তবতা বলছে কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং মেইল করে আসলে জানানো হয়েছে যে প্রথম টেস্ট, সেই টেস্টে সাকিব আল হাসানের পরিবর্তে যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার হাসান মুরাদ, সেই হাসান মুরাদকে দলে নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একটা বিষয় বলে দেওয়া যায়, শেষ টেস্টটা সাকিব আল হাসানের খেলা হচ্ছে না, অন্তত ঘরের মাটিতে। আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে। সাকিব আল হাসান একজন সম্মানিত ব্যক্তি, তার পলিটিক্সকে আমরা ধারণা না করে তার খেলা থেকে বড় হয়েছি আমরা। ফ্রম দ্য টিল বিগিনিং উই ওয়াচ সাকিব আল হাসান অ্যাজ আওয়ার হিরো। সো হি ইজ এ গ্লোবাল ফিগার, বিশ্বমানের ফিগার হিসেবে তাকে বাংলাদেশে যদি তার রিটায়ারমেন্ট না দিতে পারে, ইন্ডিয়ার সাথে যে টেস্ট খেলা হয়েছে কানপুরে, সেইখানে যদি তার টেস্টে বিদায় হয় তাহলে এটা আমাদের প্রাপ্য সম্মান হবে না ক্রিকেটে। আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যদি সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্টটা খেলার সুযোগ না দেওয়া হয়, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক বার্তা যাবে? সাকিব আল হাসানকে মূলত আমাদের টেস্টে দল যেটা ঘোষণা করে দেওয়া হলো, 16 জনের একটা স্কোয়াড ঘোষণা দেওয়া হলো, এটা মূলত আমাদের সাউথ আফ্রিকা দেশে আসার পরে সাকিবের নামটা ওরা বাতিল করেছে। মূলত সাকিবের নাম যদি না থাকতো, সাউথ আফ্রিকা প্রশ্ন উঠে তো সাকিব নিজের দেশে নিরাপত্তা নয়, কিন্তু সাকিব সাউথ আফ্রিকা মিরপুর মাঠে একদিন অনুশীলন করার পরে সাকিবের নামটা রাজনৈতিকভাবে যে আমরা দলমত কোনো কিছু বুঝি না, আমরা সাকিব আমেরিকার দালাল না কি এটা কোনো কিছু আমরা বুঝি না। আমরা চাই সাকিব বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার প্রথম সিরিজ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সাকিবকে দেশে ফেরানোর জন্য এবার সাকিবের ভক্তরা এবার মাঠে নেমে পড়েছে এবং সেই সাথে আইসিসির কাছে অভিযোগ দিচ্ছে সাকিব আল হাসানকে দেশে না আনার কারণে। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা বিপদে পড়ে গিয়েছে। একদিকে সাকিবকে দেশে না আনানোর জন্য আন্দোলন করে যাচ্ছে, অন্যদিকে সাকিবকে দেশে ফেরানোর জন্য আন্দোলন করছে। তবে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নাকি শেষ হচ্ছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আইসিসি কি কোনো পদক্ষেপ নিতে পারবে বাংলাদেশের এই বিষয় নিয়ে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।